দেখবেন বড় বড় মঠ মন্দিরে লেখা থাকে কর্মই ধর্ম, লেখা থাকে না? আচ্ছা, কর্ম কি সত্যি ধর্ম? বলেন বলেন। আচ্ছা, কর্ম কি সত্যি ধর্ম? হ্যাঁ, মনে করুন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, কাউকে খুন করছেন, এটাও তো কর্ম হলো, ধর্ম হলো। কর্ম হচ্ছে দুটি, একটি হচ্ছে সৎকর্ম, একটি অসৎ কর্ম। সৎ পথে থেকে গোবিন্দকে চিন্তা করে যা কিছু করবেন সবই ভালো হবে, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলেন আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। আচ্ছা বলো তো, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয়? ফুল আমাকে পরে ছড়াবি তোরা, একের পিঠে শূন্য দিলে কত হয়? কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে 100-এর পিঠে শূন্য দিলে 1000-এর পিঠে শূন্য দিলে 10,000। অঙ্ক শেখায় নাই, আমি নিজে অঙ্কে কাছে, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো? কথাটা কেন বললাম? একটিকে রেখে আপনি যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। আর মনে মনে করুন মায়েরা, আপনারা শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকে ছেড়ে ফেললেন, তাহলে কি হবে? মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি যা কিছু করবেন সবই ভালো হবে। আপনি ডাক্তারি করুন ভালো হবে, মাস্টারি করুন ভালো হবে, ইঞ্জিনিয়ারিং করুন ভালো হবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে যদি আমরা গোবিন্দকে ছেড়ে ফেলি আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আপনারা খুব সুন্দর একটা কবিতা পড়েছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে সোমবারে, শুক্রবারে আছে বক্সিগঞ্জের মেয়েগুলো বলছে, মেয়েগুলোর মা গুলো বলেন নাই। জয় রাধে। দেখেন কত সুন্দর কথা বলছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতিয়ব মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, গাড়ি চালায় বংশী বদন মানে গাড়ির মালিক কে? স্বয়ং ভগবান। যতক্ষণ গাড়ির ড্রাইভার গোবিন্দ থাকে ততক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথটাকে কে চালিয়েছিল মায়েরা? কৃষ্ণ। আর কৃষ্ণ চালিয়েছিল বলে অর্জুনের কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাই যতক্ষণ গোবিন্দ থাকে আমাদের গাড়ির মালিক, আমাদের কোনো চিন্তা থাকে না। আমরা গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন গোবিন্দের কৃপা পাওয়া যাবে। অন্তর থেকে কামনা বাসনা দূরীভূত করতে হবে, তবে তো ভগবানের কৃপা পাওয়া যাবে। আচ্ছা মায়েরা, আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের গ্রামে যদি গিয়ে পরে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? বলবে কোথা থেকে কোন পাগল উন্মাদ চলে এসে তাড়িয়ে দেয়। কিন্তু মন পরিষ্কার করার কি সাবান নেই? আছে, যদি হরি নাম রূপী সাবানের দ্বারা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর এই দুঃখটা জল দিয়ে যদি প্রত্যেক দিন হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারেন, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। এবার কত সুন্দর কথা বলছে, হাট বসেছে। আপনাদের এখানে হাট বসে? কি কি বারে বসে? হ্যাঁ, মঙ্গলবার, বুধবার, সোমবারে। কিন্তু কবি বলেছে হাট বসেছে শুক্রবারে। এর একটা খুব সুন্দর মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, আর যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল।
বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। এই বৃহস্পতিবারে আমাদের শুধু আমার আমার করতে করতে বিষয় বাসনাতেই আমরা মজে গেলাম। তাই ভগবানকে মনে পড়লো কোন বারে? শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো হাটটা এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে। আর যতদিনে হাটটা ওপারে বসলো ততদিনে ভবপারের খেলা সাঙ্গ হলো। হরি বল। ভবপারের খেলা সঙ্গ হলো। ভবপারের খেলা সাঙ্গ হলো। ভবপারের খেলা সাঙ্গ বদনে হরি বলা আর হলো না গো। ভবপারের খেলা সাঙ্গ হলো। বদনে ঘড়ি বলা হলো না গো। ভবপারের খেলা সঙ্গ হলো। ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আরেকবার বলবো, যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। হ্যাঁ তোমরা, জয় রাধে। মায়েরা মনে মনে চিন্তা করে বেকার এলাম কীর্তন শুনছি, কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে জোরে বলো। সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে। বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা এসে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করে আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজীব, বাকি সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তাই সবাই মিলে গাইবো, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। ওই না দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয় আমি হই তার রে। হরি বল। সেজন আমারও হয় আমি হই তার রে। আবার সেজন আমারও হয় আমি হই তার রে। সেজন আমারও আমি হই তার রে। দেখুন
মহাপ্রভু কলিকালে এসে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে দিলেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কালো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। প্রথমে ছিল সত্য, তারপরে ত্রেতা, তারপরে দাপর, আর এই যে যুগে থাকি এই যুগটার কি নাম? কলি না ঘোর কলি? ঘোর কলি। জয় রাধে। কলিকাল কেমন হবে? তুলসীদাস কলম দিলেন, সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली लेकिन मोदीरा बैठी जगाई। गाइया दो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पवे रुखा। घर की बहुरी प्रीत न पवे चिचरू वे दासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासि। কলিযুগ কেমন হবে? তুলসীদাস কলম দিলেন, সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গলি গলি লেকিন মোদিরা বেঠি জায়গায়। দেখবেন আমাদের গ্রামে অনেকজনা গরু চড়াতে যায়। জয় রাধে। যদি গরু চড়াতে যায় তখন বলবে গেও ভূত। আর দেখবেন এখন ডিজাইন বেরিয়েছে ওই কুকুর চড়ানো। জয় রাধে। যদি আপনি কাউকে কুকুরের বাচ্চা বলে দেন, আস্তে কুমনি শুনবেন, আপনি যদি কাউকে কুকুরের বাচ্চা বলে দেন, হ্যাঁ সহজে আপনাকে ছাড়বে না, ঘর যেতে দেবে না। আর যদি কাউকে বাঘের বাচ্চা বলে দেন, মনে মনে চিন্তা করে বোধহয় আমাকে বিরাট বলছে, কিন্তু জানে না যে শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে। কুকুরও জানোয়ার, বাঘও জানোয়ার, এটা আমরা জানলাম না। তাই এখানে কি বলছে দেখুন, আমাদেরকে যে দুধ দিতে আসে সে বাড়িতে বাড়িতে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, পরিবেশনের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। তাই গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন সবার কথা নাই। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। দেখবেন আমরা অনেক সময় দেখি, আপনাদের এইদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে, কেউ যখন মারা যায় দেখবেন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের আছে? আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, তো ঘাটে একটা বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন যখন স্নান করতে আসে তখন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসে। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা মারা গেল বলে লোক দেখানি করে 1 কেজি কোলা কম দিয়ে এলি। আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা প্রণাম তো করিই না, সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরেই আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন, খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনে ছেলে মেয়েরা কেমন, বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। घर की बहुरी प्रीत न पवे चिचरू वेदासी, धन्य कली जोग तेरी रंग तमाशा देखे दुख लगे और हंसी। भजो गौरंगो कहो गौरंगो लहो गौरंगेर नाम मेरे उलुध्वनि। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। প্রভাত কালে হা গৌরঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যেই বলে একবার রে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমার হয় আমি হই তারে রে। সেই জন্য আমার হয় আমি হই তার রে। সেই
নয় আমারও আমি হই তার রে। তো সবাই মিলে হাত ধরে তুলে গাইবে, যাদের যাদের হাত আছে তারাই তুলো, তাদের হাত নাই তোলার দরকার না। বা সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরিব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হে গৌর হে গৌর হে গৌর। দেবেন মায়েরা, আমরা অনেক সময় কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কিন্তু ভগবান নিয়ে আমাদেরকে বিভেদ করার দরকার নেই। কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ রূপ দর্শন করবার জন্য যাব। যেই না গেলেন, কিন্তু শ্বশুর বাড়িতে বলে গেলেন কি আমি কালী পুজো করতে যাচ্ছি, কিন্তু মনের বাসনা কৃষ্ণ দর্শন করব। পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালী পুজো, কিন্তু এখানে কৃষ্ণের পুজো করছে। ছুটে গেল দাদা আয়ান ঘোষের কাছে, দাদা তুমি তো এখানে কালী পুজো করছো, কিন্তু তোমার বউ নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। এবার যেই না আয়ান ঘোষ গেলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আমার যদি মান রক্ষা করে তো তুমি। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। দেখুন কি হয়েছে ভাই, যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো, জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, ভগবান কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকায় যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি হাত জোড় করে আপনাদের কাছে একটা নিবেদন করব, দয়া করে কেউ গল্প করবেন না। আর যদি কারো উঠে যাওয়ার ইচ্ছা থাকে, কোনো গল্প না করে আস্তে আস্তে আপনারা উঠে চলে যাবেন। আমি জানি আপনাদের ঘরে অনেক কাজ, রান্না বান্না করতে হবে, 10টার সময় যেয়ে পরে আবার যান 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 বাবা, দুর্গা দুর্গা চলে গেছে, ঠিক আছে বাবা। হ্যাঁ, মায়েদের এইটা একটা বড় সমস্যা, যখন একজনা যায় 10 জনকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, আমি তো বেনাপুরে আসছি বহু বছর ধরে, আমার সবটাই জানা আছে। খুব মন দিয়ে শুনবেন। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। বিসর্জন ন জানামি, আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো।
তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ফলতাতে। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি ফলতাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? এখন কে বেনাপুর বলে দিয়েছে গো? জয় রাধে, ধন্য আপনাদের। আমার মা বাড়ি যদি ফলতাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা এক। তাই ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপেই দেখা দেবে। এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামাং প্রপোদন্তে তাং তদেব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে ভক্তি থাকলে তাকে আমি সেই রূপেই দেখা দেব। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবন গেছো? আরে কারা কারা বৃন্দাবন গেছে আমরা হাত তুলতে পারেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ। আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ কৃষ্ণ রাধা বলে? প্রথমে কার নাম করে? ওই বলে না লেডিস ফার্স্ট, এরা সেই দাপর যুগ থেকে চলে আসছে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, হরি হরি বল। রাধে 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 রাধে। একটু আমার সঙ্গে গাইবে মা? রাধে। তুমি বসো বাবা, দেখতে পাচ্ছি না ওইদিকে, যাচ্ছে হেরা শ্বশুর বাবা। চেহারাটা করে ছোট্ট না। জয় রাধে। আচ্ছা মায়েরা, তোমরা আমার সঙ্গে গাইবে? আমি একবার বলবো, তারপর তোমরা একবার বলবে। আমার সঙ্গে যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, হাতে তালি দিয়ে। রাধে 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 রাধে, উচ্চ স্বরে দারুণ দারুণ। রাধে 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 রাধে, উচ্চ স্বরে সবাই মিলে আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতাম। তো সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। হরি বল। রানী মহারানী কৃপা করো না, কৃপা করে নিয়ে চলো না। বলো রাধে 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 রাধে, বলো জয় রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे,
राधे राधे जपले बंदे राधे राधे जपले बंदे राधे राधे जपले बंदे ओ हो राधे राधे जपले बंदे राधे राधे जपले बंदे আচ্ছা যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা না গো মায়েরা কীর্তন শোনে বাহ খুব সুন্দর খুব সুন্দর বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও চিন্তা করো না ঠিক আছে অন্য মানুষ হতেই পারে এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে গাইবো বলো রাধে 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 বলো শ্রী राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोलो ओ राधे 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 ओ बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोलो बोलिए राधा रानी की जय हो श्याम सुंदर गोविंद की जय अपन अपन पिता माता की जय निज निज गुरुदेव की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय बिना पूर्णम वृंदावन धाम की जय राधा रानी की जय राधा रानी की ना 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 जय बोली ना বললাম রাধা রানী কি রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয় রাধা রানী রূপে আশ্রয়কে যদি কেউ একবার ধারণ করতে পারেন কৃষ্ণ রূপী বিষয় আপনা আপনি তার দরজায় এসে উপনীত হয় রাধার চরণ যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারেন তবে কৃষ্ণ কৃপা লাভ হবে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়েরও পাই যদি নিতাই ভজন করেন তাহলে গৌর পাওয়া যাবে আর গৌর ভজন করলে তবে ব্রজে বা বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যাবে তাই এই যে রাধা কৃষ্ণের যুগল প্রেম মহাপ্রভু যদি কলিকালে না আসতেন তাহলে রাধা রানীর যুগল প্রেম কোনোদিনও আমাদের এই জগমাঝে প্রচার পেত না যদি গোরা না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এ তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন মহাপ্রভুর মতো দয়াল কোনোদিনও হয়নি আর কোনোদিনও হবেও না যদি বলেন কেন সত্য যুগে যিনি নারায়ণ ত্রেতা যুগে তিনিই রাম দাপর যুগে তিনিই কৃষ্ণ কলিকালে তিনিই গৌর তাহলে গৌরের মধ্যে কি এমন ছিল যেটা কৃষ্ণ নারায়ণ রামের মধ্যে ছিল না ছিল কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু তার আগে বলি নারায়ণ এনেছিল সুদর্শন চক্র রামচন্দ্র আনলেন তীর ধনুক দাপর যুগের কৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরলেন কিন্তু কলিকালে যে এসেছে না সে না এনেছে তীর ধনুক না এনেছে সুদর্শন চক্র না এনেছে গদা মহাপ্রভু আনলেন শুধু হরি নাম এবং প্রেমের ডালি আর এই হরি নাম প্রেমের ডালি দিয়ে জগৎকে উদ্ধার করে দিলেন মহাপ্রভু তাই আজকে আমরা কি লীলা গাইব বা কি লীলা শুনবো এর প্রথমেই এর পরে যে লীলা আছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা যার নাম রাস লীলা ভগবান শ্রীকৃষ্ণ রাস লীলা করেছিলেন কত বছর বয়সে 8 বছর বয়সে 6 বছর বয়সে কালীয় দমন 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন উত্তোলন আর 8 বছর বয়সে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম হচ্ছে রাস লীলা দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে যে ক্যালেন্ডারে আমরা দেখতে পাই কৃষ্ণ গাছের ডালে বসে আছে গোপীদের বস্ত্রগুলো নিয়ে আর ব্রজগোপীরা যমুনার জলে এইভাবে দাঁড়িয়ে আছে আছে যাদের বাড়িতে এই সব ক্যালেন্ডার আছে আমার কীর্তন শোনার পরে কালকে গিয়ে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন যদি বলেন কেন
ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন 8 বছর বয়সে। 8 বছরের শিশুর মধ্যে কোনোদিনও কোনো কামনা বাসনা থাকে না, কিন্তু ক্যালেন্ডারে আমরা আজকে বসিয়ে দিয়েছি তার বয়স মিনিমাম 18+, 18 বছরের ঊর্ধ্বে। সেটা নাবালক নয়, সাবালক। আর যে ব্রজগোপীগুলো দাঁড়িয়ে আছে, কারো বয়স 22, কারো বয়স 25, এগুলো দেখলে আমাদের হিন্দু জাতির কলঙ্ক। তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো, লীলাটির নাম হচ্ছে কৃষ্ণ বিচ্ছেদ। ভগবান শ্রীকৃষ্ণকে অদর্শনে যে কি ব্যথা ভক্তের, সেই ভক্তের ব্যথা আজকে আমরা শ্রবণ করব। কয়েকদিন আগে পেরিয়ে গেল ভৈমী একাদশী বা ভীম একাদশী। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা একাদশী করেন হাত তুলতে পারেন? বাহ, খুব সুন্দর। আপনাদের কাছে হাত জোড় করে আমি একটা নিবেদন করব, যারা একাদশী করেন ভালো, আর যারা করেন না অন্তত একাদশীটি করবেন। কারণ যে সংসারে একাদশী ব্রত হয়, সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীমী কিছুদিন আগে পেরিয়ে গেল। মহাজন বললেন এগুলোও যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কাল কাট। আজকে হচ্ছে মাঘ মাসের 25 তারিখ, আর কয়েকদিন পরে 2রা ফাল্গুন, একটা উল্লেখযোগ্য তিথি। পাগলার 14 মানে শিব চতুর্দশী, মানে যেটাকে আমরা শিবরাত্রি বলি। আচ্ছা মায়েরা, তোমরা শিবরাত্রি করো? বা শিবরাত্রি কারা বেশি করে বলুন তো? কুমারী মেয়েরা, যাদের বিয়ে হয় নাই। আমরা প্রশ্ন করি শিবরাত্রি কেন করো? ওই যে শিবের মতো বর পাবো বলে। জয় রাধে। শিবের মতো বর চাইবেন না, কারণ শিবের মতো বর যদি আপনি চান, রাত্রিবেলায় যখন প্যাকটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, সব হরিবল করে দেবে একদম। যদিও আমরা ভুল প্রচার করি। ভোলানাথ কোনোদিনও সুরা পান করেন না। কোন সুরা পান করেন? যে সুরা স্বয়ং নারদ মুনি বিনা যন্ত্র লয়ে হরিনাম রাম নামে সুরা তিনি নিজ বদনে জপ করেন। তাহলে পাগলা 14 মানে শিব চতুর্দশী, শিবরাত্রি করবেন সবাই। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয়, পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলোও যদি না পারিস, 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবারে, কিছুই যদি না পারিস, তবে তুই ভৈয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি গঙ্গা থেকেও ভক্তি করে আহ্বান করতে পারেন, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। দেখবেন আমাদের অনেক জনের মনে ধারণা, আপনি সারা জীবন পাপ করলেন, আর গঙ্গাতে যদি একবার মাথাটা চুপিয়ে নেন, তাহলে সব পাপ চলে যায়। একজনা, খুব মন দিয়ে শুনবেন, একজনা সারা জীবন পাপ করেছে। পাপ করার পর হঠাৎ গঙ্গাতে স্নান করে এসেছে। এবার গঙ্গাকে বলছে, মা গঙ্গা, শুনেছি নাকি তোমার বক্ষে স্নান করলে সব পাপ চলে যায়, তাহলে আমার পাপটা তুমি রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাব? আমি যখন সাগরের সঙ্গে মিশবো, সাগরকে দিয়ে দেবো। এবার সাগরের কাছে গিয়ে পড়বে যে, সাগর, আমার পাপটা গঙ্গাকে দিয়েছিলাম, গঙ্গা তোমাকে দিয়েছে, আমার পাপটা তুমি রাখবে? বলছে তোমাকে, তোমার পাপ আমি কেন রাখতে যাব? যখন সূর্যের তাপ দেবে, তখন বাষ্প হয়ে মেঘকে দিয়ে দেবো। তখন মেঘকে বলছে, মেঘ, আমার পাপ গঙ্গাকে দিয়েছিলাম, গঙ্গা ওর পাপ দিয়েছে সমুদ্রকে, সমুদ্র পাপটা দিয়েছে তোমাকে। আচ্ছা মেঘ, তুমি আমার পাপটা রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাব? বৃষ্টি হয়ে তোমার গায়ে ঢেলে। জয় রাধে। তাই যে যতই গঙ্গা স্নান করুন, কিন্তু অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি না থাকে, তাহলে কোনোদিনও ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই মহাজন বলেন, মন তুলসী ভক্তি চঞ্চল, মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে বার। মন তুলসী ভক্তি চন্দন
যে জন তারে দিতে পারে ওই না শিলার পর কষ্টের চন্দন ঘষতে কই না বারে বারে সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে। আবার ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যাই মধু করে। ফুলের পূজা ফুল করে মধু লয়ে যায় মধু করে। আবার ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যাই মধু করে। ওইয়া ফুলের পূজা ফুল করে মধু লয়ে যায় মধু করে। এবার ভজরে আমার নিতাই ভয় ভজরে আমার গায় হলো প্রেমানন্দে হরি বল ভয়। প্রেমানন্দে হরি বল মানব জন্ম আর হবে না। প্রেমানন্দে হরি বল মাইরা ইউলু 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 দাও গো। প্রেমানন্দে হরি বল এবার প্রেমানন্দে বাহু তুলে এমন মানব জন্ম আর হবে না। প্রেমানন্দে বহু তুলে 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 হরি 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 বল। পূজা হয় না বন ফুলে, পুজো হয় মন ফুলে। আপনি বন থেকে ফুল আনলেন আর সেই ফুলটা আপনি গোবিন্দের চরণে দিলেন, অথচ আপনার মনে শুদ্ধ প্রেম ভক্তি নাই, ভগবান কোনোদিনও কৃপা করবে না। আর আপনার বাড়িতে দেওয়ার মতো কিচ্ছু নাই। আপনি মন তুলসী মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করে আর ভক্তিরূপী চন্দন দিয়ে যদি ভগবানের চরণে দিতে পারেন, ভগবান জন্ম জন্মান্তরে আপনাকে কৃপা করবে। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, তেমনি কারো মনে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে তাকে ভক্ত বলা হয়। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ বললেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। যার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকে তার কি অন্য কোনো বাহ্যিক ধনের প্রয়োজন হয়? দেখবেন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খায় ঘুম হয় না। আর কেউ সারাদিনে আলু মাখায় একবার ভাত খায়, কিন্তু সে শান্তিতে দিনে অতিবাহিত করতে পারে। মনে যদি শান্তি থাকে আর আপনি যদি আলু মাখা ভাত খান, তাতে আপনার কৃষ্ণ কৃপা হবে। ভগবান বড় লোকের ভগবান নয়, ভগবান হচ্ছে কাঙালের ভগবান। তার প্রমাণ আমরা পাইনি, তার প্রমাণ আমরা পেয়েছি মহাভারতে। মহাভারতে যেদিন পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হলেন, কুন্তী রাজমাতা হলো, যুধিষ্ঠির সিংহাসনে বসলেন, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তীকে বলেন, পিসিমা অনেকদিন তো তোমার হস্তিনাপুরে থাকলাম, এবার আমাকে বিদায় দাও। আমার যা কাজ ছিল আমি করে দিয়েছি, তোমার ছেলে রাজা হয়েছে, ধর্ম প্রচার পেয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আমাকে একবার শুধু এবার প্রস্থান করতে দাও। সেদিন কুন্তী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ রে কৃষ্ণ, যাওয়ার সময় কিছু দিয়ে যাবি না? বলো পিসিমা তুমি কি চাইবে? বলছে, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আবার যদি কোনোদিনও সাধের মানব জন্ম পাই, তুই আমাকে কাঙালিনী ভিকেরিনী দুঃখিনী করে পাঠাবি। ভগবান বলেন, হ্যাঁ গো পিসিমা, সবাই যে আমার কাছে সুখ চাই, সবাই আমার কাছে টাকা পয়সা চাই, সবাই আমার কাছে সমৃদ্ধি চাই, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো, কাঙাল হতে চাইছো কেন গো? বলছে, আজকে আমি বুঝে গেছি যে তুই বড় লোকের ভগবান নোস, তুই হচ্ছিস কাঙালের ভগবান। কেন? কারণ যতদিন আমাদের দুঃখ ছিল ততদিন তুই আমাদের সাথে ছিলি, যতদিন আমাদের সিংহাসন ছিল না ততদিন তুই আমাদের সাথে ছিলি। আর এখন আমাদের একটু সুখ হলো, আমার ছেলে সিংহাসনে বসলো, আমাদের টাকা পয়সা হলো, তাই তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। তাই কারু যদি আলু মাখা ভাতও যদি সে খায় আর যদি দিনান্তে একবার কৃষ্ণ নাম করতে পারে, কিন্তু কৃষ্ণ নামটা নামের মতো করতে হবে। আমরা ভগবানকে কেমন করে ডাকি? প্রভু আমার ছেলেটা চাকরি করে দাও তবে তোমাকে ডাকবো, কিন্তু ডাকতে হয় ভগবানকে ডাকার মতো করে, সব কিছু সমর্পণ করে তবে গোবিন্দকে ডাকতে হয়। দেখবেন ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়,
তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর হরি হরি। তাই এই যে লীলা শুনছি, এই লীলা শুনতে হলে খুব মন দিয়ে শুনবেন। আজকে বেলি অবসান কালে রাধারানী গেছিল যমুনায় জল আনতে, আর যমুনায় জল আনতে গিয়ে এমন একজন ভুবন মোহন রূপের দর্শন করে এসেছে। এসে পরে রাধারানী বাকরুদ্ধ হয়ে গেছে, আমি যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনে। আমি যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, আহা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, আবার বিরলে বসিয়া রাই কাঁদিয়া কাঁদিয়া, আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বলে ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খায়। ওই না বিরানে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি। যমুনা যাইয়া শ্যামেরও হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি। রাধারানীর বাবা ছিলেন বৃষভানু রাজা, রাজার মেয়ে বলে কথা তো, তাই রাধারানীকে ছোটবেলায় একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন। আর রাধারানীর যখন বিয়ে হলো, যৌতুক হিসেবে ওই সোনার কলসিটা রাধারানী শ্বশুর বাড়িতে নিয়ে এলো। তাই আজকে রাধারানী শাশুড়ি বলছে, ও বৌমা, ঘরে তো জল নাই, একটু যমুনা থেকে জলটা নিয়ে এসো। এবার রাধারানী করেছে কি, ওই সোনার কলসিটা কক্ষে করে জল আনতে গেছে। দেখবেন যখন পুকুর ঘাটে জল নিতে যায়, আপনাদের পুকুর ঘাটে জল নিতে যায়, এখন টাইম কল হয়ে গেছে, এখন আর যাওয়ার দরকার হয় না। দেখবেন যখন পুকুর ঘাটে জল নিতে যেত আগেকার দিনে, তখন কলসিটার নিচটাতে করে একটু প্রথম সামনের জলটাকে পরিষ্কার করে দিত। এবার রাধারানী ওই সোনার কলসিটা দিয়ে প্রথমে জলটাকে সামনেটাও পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ গো মায়েরা, রাধারানী যদি ইচ্ছা করতো বড় কলসি নিয়ে যেতে পারতো, তো ছোট কলসি নিয়ে কেন যায়? একটা ইচ্ছা, বড় কলসি নিয়ে যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি জল আনা হবে, আর যদি ছোট কলসি নিয়ে যায় তাহলে বারবার জল আনতে হবে, আর যতবার জল আনতে যাবে ততবার গোবিন্দের দর্শন হবে। মনের ইচ্ছা গোবিন্দ দর্শন। এবার হয়েছে কি, আজকে যখন ওই কলসিটা দিয়ে জলটা তলাটাকে পরিষ্কার করে দিচ্ছে, এবার কলসিটা যখন ভেসে গেছে, তখন দেখছে মদন মোহ দাঁড়াইয়ে আছে। দেখে মদন মোহ দাঁড়াইয়ে আছে, দেখে মদন মোহন দাঁড়াইয়ে আছে। মদন মোহন
দাঁড়ায় আছে। ওই নাই অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায় আছে। ওই নয়তনে রলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে আছে। এবার যেই না কলসিটা ভেসে গেছে, দেখছে আজকে সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই জলের মধ্যে আছে, মানে গাছের ওপরে। এবার একবার করে জলের দিকে তাকাচ্ছে, একবার করে গাছের ডালে তাকাচ্ছে। এই তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা চলে গেছে মায়েরা। আর কলসিটাও মনে মনে চিন্তা করছে, এতদিন আমি সংসারের কাজ করছিলাম, আমি গোবিন্দ রূপ দর্শন করে প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার কলসি ফেলে রাধারানী ঘরে এসেছে। রাধারানীর ঘরে দুজনা আছে, ননদী আর, আচ্ছা আপনাদের ঘরে ননদী আছে? ননদী কাকে বলে? একটা নয়, নোটা নদী। বাবারে, নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। আচ্ছা রাধারানীর ননদীর কি নাম মায়েরা? কুটিলা। আর আরেকজনা আছে জটিলা, কে? শাশুড়ি। শাশুড়ি কাকে বলে? শ্বাস উড়ি, যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। মানে বৌমারা যখন শাশুড়িদের দিকে তাকায় তখন বৌমাদের শ্বাস, হ্যাঁ এখন যুগ পাল্টে গেছে। হ্যাঁ এখন বৌমাদের যুগ। আগে বৌমারা শাশুড়িদেরকে তাকালে শ্বাস উড়ে যেত, আর এখন যদি শাশুড়িরা বৌমাদের দিকে তাকায় তাহলে শাশুড়িদের শ্বাস উড়ি উড়ি হয়ে যায়। জয় রাধে। তখন তো রাধারানীর আমল, তাই বৌমাকে, জয় বৌমা, কলসি কোথায় হারালে? তুমি জানো না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু রাধারানী যে এত বোকাবুকি করছে, রাধারানীর ওই গোবিন্দের দিকেই মন। বোকাবুকি যে করছে তার দিকে কোনো ধ্যানেই নাই। লজ্জা করে না? কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয় সোনার কলসি। কত বড় ক্ষতি করে দিলে। একেই তো আমার ছেলেটার সঙ্গে কি জন্য যে কি কুকম্মে তোমার বিয়ে দিয়েছিলাম, লজ্জা করে না? রাধারানী সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই। তুমি চিন্তা করো না, আমরা রাধারানীকে জিজ্ঞাসা করি, যদি কলসি পাই তো ভালো, আর যদি না পাই তো রাধারানীর বাবা রাজা ওই রকম 10খানা সোনার কলসি তোমাকে গড়িয়ে দেবে। এবার ললিতা রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে গো, ও রাধে, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। এখানে একটা বাস্তব কথা বলি মায়েরা, যখন আমি প্রথম প্রথম কীর্তন করতাম আমার হাতে 3টে তামার আংটি ছিল। ঠিক ঠিক। যখন কয়েকদিন পর কীর্তন একটু বাড়লো সেগুলো রূপোর হয়ে গেল। আর যখন এই রূপোর আংটি করলাম তামার আংটিগুলোকে আর খুঁজে পাই নাই। আর এখন যখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন একটু বেশি টাকা পয়সা নিয়ে কীর্তন করি, একটাও রূপার নাই, 3টাই সোনার হয়ে গেছে। আর যখন থেকে 3টে সোনার আংটি হয়েছে তখন থেকে রূপার আংটিগুলো আউট অফ মার্কেট, আর খুঁজেই পাই না। কথাটা কেন বললাম? আমরা যখনই কোনো দামি জিনিস পাই কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। রাধে, তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। বলছে আমি কিসের সন্ধান পেয়েছি জানিস? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় গৌর হরি গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायणम जानकी वल्लभ। अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायणं जानकी वल्लभ। अच्युतं कृष्ण कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण बासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण बासुदेव। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। বলছে ওরে সখী রে
তুই তো ঠিকই বলেছিস, আমি সোনার কলসি হারিয়ে এসেছি দিক, কিন্তু আমি কি দেখেছি জানিস? আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে রূপ সাগরে আমি ডুবাইয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। উলুধ্বনি নিতাই গৌর হরি। গোবিন্দ রূপ সাগরে রূপ সাগরে ওই না ডুবাইয়ে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। তখন সখীরা বলছে, ওগো রাধে, কৃষ্ণ রূপ তো দর্শন করেছিস, কিন্তু কখন দর্শন করলি? বলছে, কখন জানিস? আমি একা কুম্ভ কাখে করি, আরে যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরে। দেখি জলের ভিতরে শ্যামরা, দেখি জলের ভিতরে শ্যামরা। দেখি জলের ভিতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা। দেখলাম মদন মোহ দাঁড়াই আছে, দেখলাম বাবা সখীরে দাঁড়ায়ে আসে। সখীরে দেখলাম মদন মোহ মোহনে দাঁড়াইয়ে আছে। দেখলাম মদন মোহ দাঁড়ায়ে আছে। ওই নাই অধরে মুরলি লয়ে দেখলাম মদন মোহ দাঁড়াই আছে। ওই নয়নে মুরলি লয়ে না জানি একই অঙ্গে কত রূপের ছটা। ওই নয়নে মুরলি লয়ে দেখলাম একই অঙ্গে কত রূপের ছটা। সখীরে অধরে মুরলি লয়ে এমন রূপে মানুষ কভু দেখি না। সখীরে অধরে মুরলি লয়ে এমন রূপে মানুষ কভু দেখি না। রূপ দেখে আখি ফিরাতে নারী অধরে মুরলি লয়ে সখীরে রূপ দেখে আখি ফিরাতে নারী
অধরে মুরলি লয়ে এক মুখে তা বলবো অধরে মুরলি লয়ে আহা এক মুখে তা বলবো একবার হরি 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 বলে প্রেমানন্দে বহুতলে হরি 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 বলে প্রেমানন্দে বহুতলে হরি 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 বলে প্রেমানন্দে বহুতলে দেখলাম মদন মোহ দাঁড়ায়ে আছে। সখীরা আমি কি দেখলাম জানিস, একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরায় দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে অধরে মুরলি লয়ে। মদন মোহন দাঁড়ায়ে আছে। আপনাদের কাছে আমি একটা নিবেদন করব মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ ভিক্ষা করার জন্য আসে, মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার হয়তো 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার 1 টাকা দেওয়ার সামর্থ্য আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা কেউ বুঝতে পারবেন না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি, খুব মন দিয়ে শুনবেন। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতেন, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর ওই বাবাজি প্রত্যেক দিন একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না এ বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যাও, তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়িয়ে দিয়েছে। আর যেই না ওই মায়ের ঘরে যাবে, সবে মাত্র মা সকালবেলায় একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকাল সকাল চলে এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলে নাই। ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে গিয়ে ধৌত করেছে। যখন ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন ভালো করে রোদে শুকাতে দিয়েছে। রোদে যখন ভালো করে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছে, ওগো জগন্নাথ, জগতে কাহা বসি রই মুই ছাগ, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরিব বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো। এখানে একটা বিশেষ কথা না বললেই নয়। প্রতি বছর এই বেনাপুর হরিবাসর বিভিন্ন নতুন নতুন নামি দামি কীর্তনিয়াদেরকে আপনাদের সামনে দেন নাম সেবার জন্য। এই হরিবাসর চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, তাই কমিটি থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। দয়া করে যার যতটা সামর্থ্য একটু দেবেন, আর দয়া করে একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। জয় নিতাই, ইঙ্গিতে পণ্ডিত বুঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। বলে ঘরে হয় বৈষ্ণব সেবা গো, ওই না ঘটে হয় বৈষ্ণব সেবা গো। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা গো, ঘরে হয় বৈষ্ণব সেবা। আহা ঘটে হয় বৈষ্ণব সেবা গো, ঘটে হয় বৈষ্ণব সেবা।
আবার না দিয়ে বসে নবের সেবা বলে উদ্ধার পেয়েছে কে বা না দিয়ে বৈষ্ণবে সেবা উদ্ধার পেয়েছে কে বা বলে না দিয়ে বৈষ্ণবের সেবা উদ্ধার পেয়েছে কে বা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা বলে তারে সাক্ষী যদি স্থিরাজন গো আহা তার সাক্ষী যদি শ্রীরাজন গো আবার তারে সাক্ষী যুধিষ্ঠিরাজন গো তার সাক্ষী যুধিষ্ঠিরাজন আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো তার সাক্ষী যুধিষ্ঠিরাজন বলে আয়োজন করো গো আয়োজন করব বলে আয়োজন করো গো আয়োজন করো গো আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করো গো আহা প্রেমী দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করো গো এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে আয়োজন করো গো তারে সাক্ষী যুধিষ্ঠিরাজন গো তারে সাক্ষী অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা